যেটা ভুল করছে এটা তো একটা ভিডিও ভাইরাল হয়েছে, এটা আমার আওতায় হোক আর বাবাই হোক, ভুল তো করে লেগেছে এটা। তখন আর কোনোদিন এরকম ভুলও হইতো না, কোনো একটা ভুল মানুষ মারতে এটা ভুল হয়। তে আমরার কারণে সমাজে যেটা মানুষের কাছে যে বিভ্রান্তমূলক যেটা পৌঁছেছে, এটা যাতে সবাই এটা আমরা ক্ষমার দৃষ্টিতে দেখে এবং আমরা এটা সবার কাছে স্বীকার যাইতেছি যে আগামী দিনে আমরা কাছ থেকে এরকম কোনো ভুল হইতো না। মানুষ মাত্রই ভুল হয়, আর ভুল হওয়াটাই স্বাভাবিক, কিন্তু ভুল করে যখন কেউ ক্ষমা চায় জোড়হাতে সমাজের কাছে, তাহলে আমার মনে হয় ক্ষমা করে দেওয়াটাই উত্তম। কারণ পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এই কথা মহাজ্ঞানী মহাপুরুষরাও বলে গেছেন। সাম্প্রতিক এক স্বামী স্ত্রীর কিছু ভিডিও ভাইরাল হওয়ার পর রীতিমতো লজ্জায় মাথা হেড ওই স্বামী স্ত্রী সহ উনার আত্মীয় স্বজন পরিজনদের। এই বিষয়টা থানা অবধি গোড়ায়, যদিও পরবর্তীতে স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকার কারণে বিষয়টা কিছুটা আংশিক সমাপ্তি হয়েছে। তবে এই ভিডিও ভাইরাল হওয়ার পর শাশুড়ির মুখ থেকে উঠে আসে অন্য গল্প। পণের কারণেই নাকি এই ভিডিও বানানো হয়েছে, যা নেট দুনিয়ায় ভাইরাল করে ইনকাম করার চেষ্টা করছেন উনার মেয়ের জামাই। অপরদিকে উনার মেয়ে বক্তব্য দিচ্ছে আজ ক্যামেরার সম্মুখীন হয়ে। প্রথমে সেই মেয়ে সমাজের কাছে জোড়হাতে ক্ষমা চায় এই ভিডিও ভাইরাল হওয়ার জন্য। ভাবতে পারেন আমরা কার কথা বলছি? আমরা বলছি সেই ইয়াজিকাওড়া গ্রাম পঞ্চায়েত থেকে গোবিন্দপুরে যার বিয়ে হয়েছিল সেই জান্নাতুন নাহারের কথা, যার বিয়ে হয়েছিল মঈন উদ্দিনের সাথে। এদিকে মঈন উদ্দিনের স্ত্রী জান্নাতুন নাহারের অভিমত, উনার পরিবারের অর্থাৎ উনার মা বাবা এর আগেও থানায় একখানা মামলা করেছেন। কি সেই মামলা? আসুন আমরা বলছি। সত্য মিথ্যা বাকিটা মেয়ে এবং মেয়ের মা বাবা তারাই ভালো বলতে পারবেন। এমনকি মেয়ে একটা কথা বলাতে আমাদেরও কিছুটা সন্দেহ হয়। উনার মা বাবা নাকি কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন 5 লক্ষ টাকার জন্য। এই 5 লক্ষ টাকা কিসের? সেটা মেয়ের কাবিনের টাকা। 5 লক্ষ টাকা পাওয়ার জন্যই কৈলাসহর থানার দ্বারস্থ হয়েছিলেন জান্নাতুন নাহারের মা এবং বাবা। এদিকে মেয়ের অভিমত, মোহরানার টাকার প্রকৃত হকদার এবং মালিক হচ্ছি আমি, তাই আমি সেখানেই মামলা নিষ্পত্তি করে দেই। তবে আমাদের জানা কিংবা অজানায় কোনো না কোনোভাবে আত্মীয় পরিজন দ্বারা আমরা চক্রান্তের শিকার হই কিংবা না হই, সেটা এখন আর বলে বোঝাবার মতো ভাষা আমাদের নেই। ভাষা হারিয়ে ফেলেছি। কোনো না কোনোভাবে সেই ভিডিও সমাজের অনেকের বিবেকে আঘাত দিয়েছে। তাই আমরা গোটা সমাজের কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করছি। আগামী দিনে এ ধরনের ভুল আমাদের হবে না। আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমরাও মানুষ, ভুল হতেই পারে। এবার নিয়ে যাব আপনাদের সেই স্বামী স্ত্রীর আংশিক কিছু বক্তব্যে। পুরোটা না তুলে ধরতে পারলেও কিছুটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমার মনে হয় ভুল করে যারা ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করে দেওয়াই উত্তম। তাই আমরা আসুন সবাই তাদেরকে ক্ষমা দৃষ্টিতেই দেখি। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। আপনার নামটা? জান্নাতুন আর ফাতিমা। আচ্ছা, আপনার বাবার বাড়ি কোন জায়গাতে? পশ্চিম ইয়াজিকাওড়া। আচ্ছা, আপনার বাবার নাম? মার নাম এবং বাবার নাম? বাবার নাম আকরাম আলী আর মার নাম আনোয়ারা বেগম। আচ্ছা, গণমাধ্যমে সংবাদ মাধ্যমে কিছু উক্তি তুলছে যে পণের লেগা তোমার দীর্ঘদিন ধরে তোমার স্বামী টর্চারিং করে আইতাছে, আর সেই কারণে তোমার ভিডিও নাকি তোমারে জবরদস্তি করে বানাইয়া এটা একটা সাইটে আপলোড করে সেরা, হ্যাঁ, উনি ইনকাম করার চেষ্টা করতেছে। আপনারা পুরোটা মিথ্যা, তারা পুরোটা উপবাদ দিয়েছে আমাদের উপরে। সত্যটা কি? ভিডিওটা তাহলে হোয়াটসঅ্যাপে সেন্ড করছি, তারপরে কইছে যে এই ভিডিও তার মান সম্মানের বইয়ে তাই এটা টাকাটা দিতে বাধ্য হইব। কিসের টাকা? মোরের টাকা 5 লাখ টাকা ইয়ে করা হয়েছে, তো এটা দিতে বাধ্য হইব। তাই এই টাকাটা মানে তোমার মোরের 5 লাখ টাকা কি তোমার বাড়ির? তারা দাবি করে যে এটা বাবাই পায়, থানাতে এর আগেও এন্ট্রি করা হয়েছে, তারা মানে বাবাই দাবি করে এটা তারা পায়, তো মেয়ে তো পায় না এটা। মানে 5 লাখ টাকার মোর লইয়া এর আগে তোমার তানোর বাবার বাড়িটা মানে তাইনের উপরে মামলা করছিল নি? কোন থানাতে? কৈলাসহর থানাতে। আচ্ছা আচ্ছা, এরপরে মামলাটা মানে আপনি কইতেছেন যে তখনও থানাত গিয়ে আপনি কিতা কইছেন? তখন আমি তো কেস করছি তার উপরে, যে বারবার বাড়িতে ইয়ে করে চাপ দেয়, অনেক ইয়ে করে চাপ দেয়, হুমকি দেয়। না মানে থানাত গিয়ে কইছো তুমি মোরের টাকা তুমি পাও? এটা তো হয়েছে, কিন্তু এখানে সব সামনে হয়েছে, সামনে দাঁড়াবার সামনে হয়েছে, তো এটা বাবাই পায়। তারা কইতাছে? আচ্ছা, তো এই 5 লাখ টাকা মন নিয়ে তোমার তানোর দীর্ঘদিন ধরে সমস্যা? তারা সমস্যা, এটা তারা করে। তো তোমাদের এই ঘটনাটা নিয়ে কৈলাসহরে তোলপাড়, আমরা চাই সত্য জনসম্মুখে আসুক। তো
তারা যে কইতাছে তোমার স্বামী তোমারে মারি লিব বেশি লিব, এটা তো মিথ্যা অপবাদ তারা দিছে। তোমার কি সংসারে কোনো অশান্তি আছে? না, কিচ্ছু নাই। কতদিন হয়েছে বিয়ের? 9 মাস হয়েছে। এখন অবধি কোনো কিছু মানে কোনো ঝগড়াঝাটি হয়েছে না? যেটা ভুল করছে এটা তো একটা ভিডিও ভাইরাল হয়েছে, এটা আমার আওতায় হোক আর বাবাই হোক, ভুল তো করে লেগেছে এটা। তখন আর কোনোদিন এরকম ভুলও হইতো না। কোনো মধ্যে হাত জোর করে ক্ষমা চাইতেছে, সমাজের মধ্যে হাত জোর করে ক্ষমা চাইতেছে, আর কোনো নেক্সট টাইম এরকম ভুল হইতো না। কি আপনার কি বক্তব্য থাকবো? তাইনার বক্তব্য কি সমত? বক্তব্য মানে সেম বক্তব্য। আমরা যেটা করছি সমাজের কাছে আমরা হাত জোর করি, এটা ক্ষমার দৃষ্টিতে আমরা এটা দেখতেছি। আপনারা সবাই এটা আমরা ক্ষমা করবা। আগামীতে কি এ ধরনের ভুল আর হইব না, আশা করি আমরা কাছ থেকে আগামী দিনে এরকম কোনো ভুল আর হইতো না। এটা সবার কাছে আমরা এটা ক্ষমা প্রার্থী। আপনারা সবাই আমরা ক্ষমা করবা। মেন কথা হয়েছে গিয়ে সমাজের কাছে আমরা এটা ভুল করছি, এটা আমরা। ঠিক আছে, আপনার নামটা? মইনুদ্দিন। ঠিক আছে।